আওয়ামী লীগ সরকারের পতন হলেও গণপূর্তে চলছে আগের মতোই অনিয়ম, দুর্নীতি আর লুটপাট। এর নেতৃত্বে আছেন তথাকথিত এক পীর। ভক্ত আশেকান্তের সাথে নিয়ে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছেন সেই পীর, টিকে আছেন বহাল তবিয়তে। 2023-24 অর্থ বছরে রাজধানীর সোহরাওয়ার্দীতে 4টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ কাগজে কলমে সেখানে 7টি আয়োজন দেখিয়েছে গণপূর্ত অধিদপ্তর। এ খাতে ব্যয় দেখানো হয়েছে 30 লাখ টাকা। ভুয়া 3টি অনুষ্ঠানের নামে মোটা অঙ্কের টাকা লুটপাট হয় এখানে। এই অর্থ লোপাটের মূল হোতা প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, যার একক শাসন চলছে গণপূর্ত অধিদপ্তরে। নিজেকে পীর হিসেবে জাহির করা এই প্রকৌশলীর লুটপাটের সঙ্গে তার স্বীকৃত ও বিশ্বস্ত মুরিদরা। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। কারো কাছে তিনি পীর, আবার কারো কাছে দরবেশ উপাধিও পেয়েছেন। তবে পীরগিরির আড়ালে ঢাকা পড়েছে দুর্নীতিবাজ শামীম আখতারের মূল চরিত্র। কয়েকদিন আগে মোহাম্মদপুর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালকে 3 কোটি টাকা সহ আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই কামালও তার মুরিদ। গণপূর্তের অন্তত 1 ডজন ঠিকাদার কালবেলাকে জানান, প্রায় 4 বছর ধরে গণপূর্তের সব কাজ নিয়ন্ত্রণ করেন নুসরাত হোসেন। প্রধান প্রকৌশলীর মুরিদ পরিচয়ে তিনি সাধারণ ঠিকাদার এবং প্রকৌশলীদের জিম্মি করে রেখেছেন। যে কোনো কাজ 10% কমিশন ছাড়া বন্টন করা হয় না। জানা যায় 2020 সালে 6 জনকে ডিঙিয়ে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল শামীম আখতারকে। প্রায় 4 বছর ধরে তিনি গুরুত্বপূর্ণ এই পদে আছেন। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 6 মাসের বেশি কাউকে চলতি দায়িত্ব প্রদান করার সুযোগ নেই। জানা যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুলশানে তার ছোট বোন শেখ রেহানাকে বিধি বহির্ভূতভাবে ব্যক্তিগত গাড়ি উপহার দিয়েছেন শামীম আখতার। শামীম আখতারের আরেক মুরিদ পাবনার সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী ঠিকাদার শাহাদাত হোসেন। গত 4 বছরে নিয়ম না মেনে এই প্রতিষ্ঠানকে অসংখ্য কাজ দিয়েছেন শামীম আখতার। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আলোচিত বালিশকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ছিল এই প্রতিষ্ঠান। অভিযোগ আছে আওয়ামী লীগের দরবেশ খ্যাত সালমান এফ রহমানেরও দুর্নীতির সহযোগী এই শামীম আখতার। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। মাহমুদ সোহেল, কালবেলা।